আদা বড়া হইয়া বাচ্চা দিছে এই জীবনেতে না জীবনই বালা মরে যাওন অনেক বালা। দীর্ঘ ২৩ বছর ধরে দুঃসহ যন্ত্রণার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বোমা হামলায় ২ পা হারানো তৎকালীন যুবলীগ নেতা রতন দাস ও জেলা কৃষক লীগ নেতা চন্দন শীল। দীর্ঘ ২ দশকের বেশি সময়েও মামলার নিষ্পত্তি না হওয়ায় হতাহতের স্বজনরা। একজন মানুষের কি অবস্থা, আমি যা একটা ছোট্ট চাকরি করতাম, ছোট্ট না ও যেতে পারি না, আমার কিভাবে দিন চলে, প্রত্যেক দিন থেরাপি দিতে ১,০০০ টাকা করে লাগে, আমি কিভাবে আমার দিন যায়, দিনে ২ বার থেরাপি দিলে ২,০০০ টাকা লাগে। আদা বড়া হইয়া বাচ্চা দিছে এই জীবনেতে না জীবনই বালা মরে যাওন অনেক বালা। সরকারের কাছে আমার দাবি একটাই থাকবে, অতি দ্রুত যেন এই বর্বরিত বোমা হামলার সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত দায়ী তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি বিধান করা হয়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ২০০১ সালের ১৬ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠ এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের তৎকালীন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ওসমান। রাত ৮:৩০টার দিকে প্রচণ্ড শব্দে বোমা বিস্ফোরণ হয়। এতে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ কার্যালয়টি। ৪ নারীসহ নিহত হন দলের ২০ নেতাকর্মী। আহত হন সংসদ সদস্য শামীম ওসমান সহ আরও ৭০ জন। তাদের মধ্যে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন অর্ধশতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা ২টি মামলা করেন। দীর্ঘ সময় ধরে তদন্ত শেষে ২ মামলায় ৬ জনকে আসামি করে ২০১৩ সালের ২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থা সিআইডি। তবে নিহতদের পোস্টমর্টম রিপোর্ট ও আহতদের মেডিকেল রিপোর্ট সহ নানা গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশের অভিযোগপত্রে দাখিল করা হয়নি বলে অভিযোগ বাদীপক্ষের আইনজীবীর। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য তদন্ত কর্মকর্তাদের এসব নথিপত্র নিয়ে আদালতে হাজির করা সহ বিদেশ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে ন্যায় বিচারের দাবি জানান বাদীপক্ষের আইনজীবী সহ ভুক্তভোগীরা। যত কাগজই তারা মামলার কাগজ গোপন করুক না কেন, এই সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন, বিচারকরা স্বাধীন। আমার বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবো। এই হোতা কারা তাদেরকে চিহ্নিত করা হোক, মাস্টার মাইন্ড কারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কেউ এই ধরনের বর্বরিত ঘটনায় জড়িত হওয়ার সাহস না পায়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। মামলা দুটি বর্তমান নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে। অধিকাংশ সাক্ষী সাক্ষ্য না দেয়ায় এবং তদন্তকারী কর্মকর্তার বেশ কয়েকবার পরিবর্তন হওয়ায় মামলার নিষ্পত্তি হচ্ছে না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আন্তরিকতার সঙ্গে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে মামলার নিষ্পত্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আইইউ এবং এমও আইইউ যদি কয়েকজন আসে এবং ডাক্তার সাক্ষীর হয়ে গেলে আমরা মোটামুটি মামলাটার নিষ্পত্তির পর্যায়ে চলে আসবে। বোমা হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ১০৩ জন সাক্ষীর মধ্যে আদালতে এখন পর্যন্ত ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।